হ্যালো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে ঘরে বসে খুব সহজেই অনলাইনে ট্রেনের টিকিট কাটবেন। আপনারা দুটি ওয়েতে অনলাইন থেকে ট্রেনের টিকিট কাটতে পারেন। নাম্বার ওয়ান, ওয়েবসাইটের মাধ্যমে, এবং নাম্বার টু, রেল সেবা অ্যাপসের মাধ্যমে। ওয়েবসাইট থেকে অনলাইনে টিকিট কাটার জন্য যে কোনো একটি ব্রাউজার থেকে ট্রেন টিকিট লিখে সার্চ করবেন। ট্রেন টিকিট লিখে সার্চ করার পর দেখুন ইন্টারফেসে এই যে এমন একটি ওয়েবসাইট চলে আসবে। এই লিঙ্কে আপনারা প্রবেশ করবেন। এই লিঙ্কে প্রবেশ করার পর এখান থেকে আপনারা ওয়েবসাইটের মাধ্যমে ট্রেনের টিকিট খুব সহজেই কাটতে পারবেন। তবে আমার সাজেশন থাকবে আপনারা ওয়েবসাইট থেকে ট্রেনের টিকিট না কেটে বাংলাদেশ রেলওয়ের যে রেল সেবা অ্যাপসটি আছে সেই অ্যাপসটি ইনস্টল করে নিয়ে সেখান থেকে টিকিট কাটবেন। কারণ ওয়েবসাইটে অনেক সময় সবাই মিলে ট্রেনের টিকিট কাটার জন্য একসাথে ব্রাউজ করলে সার্ভারের অনেক সমস্যা হয়। তো এই ক্ষেত্রে আপনি ট্রেনের টিকিট কাটতে যেয়ে অনেক ভোগান্তি পোহাতে পারেন। তো সেজন্য আপনারা রেল সেবা অ্যাপসটি ইনস্টল করে নিন। রেল সেবা অ্যাপসটি ইনস্টল করার জন্য আপনারা গুগল প্লে স্টোরে চলে যাবেন। গুগল প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ করবেন রেল সেবা। রেল সেবা লিখে সার্চ করার সাথে সাথে কিন্তু বাংলাদেশ রেলওয়ে যে অ্যাপসটি সেটি এখানে চলে আসবে। তো আপনারা এই অ্যাপসটি আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন। এই অ্যাপসটি আমার ফোনে অলরেডি ইনস্টল করা আছে, তাই আমি এখান থেকে অ্যাপসে প্রবেশ করছি। অ্যাপসে প্রবেশ করার পর দেখুন এখানে দুটি অপশন আসবে, লগ ইন এবং রেজিস্টার। যদি আপনাদের রেজিস্টার করা না থাকে তাহলে অবশ্যই এনআইডি দিয়ে আপনারা এখানে রেজিস্টার করে নেবেন। আর এখান থেকে আমার যেহেতু রেজিস্টার করা আছে তাই আমি লগ ইন থেকে সরাসরি প্রবেশ করে নিচ্ছি। তো আপনাদের যদি রেজিস্টার করা না থাকে তাহলে ভিডিওর কমেন্টে আপনারা জানাবেন। পরবর্তী ভিডিওতে আমি দেখিয়ে দিব কিভাবে আপনারা এখান থেকে আপনাদের এনআইডি দিয়ে রেজিস্টার করে নেবেন। তো আমি এখানে আমার অলরেডি যেহেতু রেজিস্টার করা আছে, তো আমি এখান থেকে আমার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করে নিচ্ছি। দেখুন সাইন ইন করার পর এই যে এখানে একটি অপশন আসবে, এখানে আপনারা এগ্রি করে দিবেন। এগ্রি করার পর এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে দেখুন ফ্রম সিলেক্ট স্টেশন। তো আপনারা এখানে ক্লিক করার পর যেখানে যেতে চান সেই স্টেশনের প্রথম 3 ডিজিট দিলেই কিন্তু আপনার স্টেশনের নাম এখানে শো করবে। তেমন আমি এখানে ঢাকা থেকে যেতে চাই, তো আমি ডিএইচ দেখুন ডিএইচ লেখার সাথে সাথে এখানে দুটি অপশন চলে আসছে, ঢাকা এবং ঢাকা ক্যান্টনমেন্ট। তো আমি এখানে ঢাকা সিলেক্ট করে দিব। তারপর দেখুন টু সিলেক্ট স্টেশন। তো আপনারা এখান থেকে কোথায় যেতে চান সেখানে স্টেশনের নামের প্রথম 3টা অক্ষর দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের স্টেশনটি চলে আসবে। তো আমি এখানে থেকে আমি কুষ্টিয়া যেতে চাই, তো আমি এখানে KUS লেখার সাথে সাথে দেখুন এখানে কুষ্টিয়া কোর্ট স্টেশনের লোকেশন চলে আসছে। তো আমি এটা সিলেক্ট করে দিব। এরপর এখানে অপশন আছে জার্নি ডেট। তো এখান থেকে আমি আমার জার্নি ডেটটা দিয়ে দিব। আপনাদের একটি কথা বলে রাখি, সেটি হচ্ছে ট্রেনের টিকিট অগ্রিম আপনি 10 দিন আগে থেকে কাটতে পারবেন। মানে আপনি আজকে থেকে 10 দিন পরে জার্নি করলে আপনি 10 দিন আগে সেই টিকিটটা কাটতে পারবেন, এর বেশি হলে কাটতে পারবেন না। তো আমি এখান থেকে একটি ডেট সিলেক্ট করে দিব। আমি যে ডেটে জার্নি করতে চাই, আমি জার্নি করতে চাই হচ্ছে শুক্রবার, মানে 28 তারিখ। আমি 28 তারিখ সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে দেখুন ক্লাস, মানে আপনি যে কোয়ালিটির ক্লাসে করে যেতে চান, যেমন এখানে এসি চেয়ার, শোভন, এফ চেয়ার, এসি বাথ, এরকম আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে শোভন চেয়ারে যেতে চাই, শোভন চেয়ার সিলেক্ট করে দিলাম। তো আমার হচ্ছে ফ্রম টু ক্লাস এবং জার্নি ডেট সব যখন সিলেক্ট করা হবে তখন এই যে এখানে সার্চ ট্রেন লিখে সার্চ করে দিলেই কিন্তু ঢাকা থেকে কুষ্টিয়ায় 28 তারিখে কোন কোন ট্রেন কয়টার সময় আছে এবং তার কোন ক্যাটাগরির কয়টা সিট ফাঁকা আছে, অ্যাভেলেবেল আছে, সব বিস্তারিত তথ্য কিন্তু এখানে চলে আসবে। দেখুন এখান থেকে ঢাকা থেকে কুষ্টিয়ায় যাবে সুন্দরবন এক্সপ্রেস 28 তারিখ সকাল 8টা 15-তে, যেতে সময় লাগবে 3 ঘন্টা 32 মিনিট। এরপরে আরেকটি ট্রেন আছে মধুমতি এক্সপ্রেস, এটি যাবে 28 তারিখ বিকেল 3টার সময়। এটি বিভিন্ন স্টেশনে বেশি থামবে, তাই এটি সময় লাগবে 4 ঘন্টা 37 মিনিট। এবং এরপরে আছে আরও একটি ট্রেন বেনাপোল এক্সপ্রেস, যেটি 28 তারিখ রাত 11টা 45-এ যাবে। এটিরও কিন্তু কম সময় লাগবে। দেখুন সবগুলো ট্রেনেরই অ্যাভেলেবেল টিকিট আছে। তো আমি যেহেতু যেতে চাই সকালবেলা, তো এখান থেকে আমি এই যে শেয়ার 29টা টিকিট ফাঁকা আছে, এখান থেকে বুক নাও, এই বুক নাওয়ে ক্লিক করে দিব। বুক নাওয়ে ক্লিক করার পরে দেখুন এখানে এই যে হলুদ রং, এগুলো কিন্তু সিট। তো এই সিট যেগুলো হলুদ রং হয়ে আছে সেগুলো কিন্তু সব বুকিং। প্রথমে একটি অপশন আছে সিলেক্ট কোর্স। তো কোর্স দেখুন খ কোর্স, উম্মা কোর্স, ঝ কোর্স, নিয় কোর্স, ঠ কোর্স, সবগুলো কোর্সের মধ্যে কিন্তু হলুদ কালার হয়ে আছে, মানে ওই সকল কোর্সের সকল সিটগুলো বুকিং হয়ে আছে। তো এখান থেকে শুধু নিয় পোস্টিভ এখানে সাদা দেখা যাচ্ছে, তার মানে যে এখানে কিছু সিট ফাঁকা আছে, সাদা যে সিট সেগুলো অ্যাভেলেবেল। তো এর মধ্যে আমি এখান থেকে এই যে 35 নম্বর সিটটি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর স্ক্রল ডাউন করে আপনারা নিচে দেখুন কন্টিনিউ পারচেস, এখানে ক্লিক করে দিবেন। কন্টিনিউ পারচেসে ক্লিক করার পর এখানে একটি আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে যাবে। তো এই ওটিপিটা আপনারা এখানে দিয়ে নেবেন। তো এখানে দিয়ে দিচ্ছি 1197। আর এই টিকিটটি পারচেস করার জন্য আপনি সময় পাবেন 5 মিনিট। এর মধ্যে পারচেস না করতে পারলে আপনার যে সিটটি সিলেক্ট করেছিলেন সেটি আবার অ্যাভেলেবেল হয়ে যাবে। তো এখানে ওটিপিটি দেওয়ার পর থেকে ভেরিফাই করে দেবেন। দেখুন ভেরিফাই হয়ে গেছে, আমার নাম এবং ইমেল অ্যাড্রেস, এরপর আমার মোবাইল নাম্বার, সকল ইনফরমেশন কিন্তু এখানে চলে এসেছে। এরপরে আমরা এখানে নেক্সটে যাওয়ার জন্য প্রসিডে ক্লিক করে দেবো। প্রসিডে ক্লিক করার পর দেখুন এখানে বিস্তারিত চলে আসছে। 28 তারিখ 8টা 15-তে আমার টিকিট ঢাকা থেকে কুষ্টিয়ায় ছেড়ে যাবে। কোর্স হচ্ছে ইও, ক্লাস শোভন চেয়ার। টিকিট হচ্ছে একটা, টিকিটের মূল্য 410 টাকা আর সার্ভিস চার্জ 20 টাকা, টোটাল
430 টাকা এখান থেকে আমার কাটবে। তো এরপরে দেখুন পেমেন্ট মেথডে অনেকগুলো অপশন আছে, বিকাশে, নগদে, রকেট, উপায়, ভিসা, মাস্টার কার্ড, তারপরে হচ্ছে ডাচ বাংলা ব্যাংক। যে কোনো মাধ্যম দিয়ে আপনারা এখান থেকে পেমেন্টের কাজটি সম্পন্ন করতে পারেন। তো আমি এখান থেকে বিকাশ সিলেক্ট করে দিলাম। বিকাশ সিলেক্ট করার পর দেখুন স্ক্রল ডাউন করলে নিচে একটি অপশন আছে প্রসিড টু পেমেন্ট, এই প্রসিড টু পেমেন্টে ক্লিক করে দিবেন। দেখুন এখানে অপশন আসছে আপনার বুকিং কিন্তু কনফার্ম। তো আপনারা এখান থেকে বিকাশ সিলেক্ট করার পর প্রসিড টু পেমেন্টে ক্লিক করার পর দেখুন আপনাদের বিকাশ নাম্বার চাইবে। তো এখানে যদি আপনি আপনার বিকাশ নাম্বার দিয়ে তারপরে বিকাশের পিনটা দিয়ে দেন, তা দিয়ে এই যে নিচে কনফার্মে ক্লিক করে দেন, তাহলে কিন্তু আপনাদের টিকিটটি কাটা হয়ে যাবে এবং কনফার্ম হয়ে যাবে। তো আমি আর এরপরে দেখাচ্ছি না, কারণ আমি এই টিকিটটা কাটবো না, আমার যাওয়ার কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র আপনাদের এই প্রসেসটা দেখানোর জন্যই টিকিটটা সিলেক্ট করলাম। তো আমি এখান থেকে কনফার্ম করছি না, আপনারা এখান থেকে কনফার্ম করে দিবেন, তাহলে আপনাদের টিকিটটি কাটা হয়ে যাবে। টিকিটটি কাটা হয়ে গেলে অনেকের প্রশ্ন থাকতে পারে যে আমি আমার টিকিটটা কোথায় পাবো, বা আমি হচ্ছে টিটিকে শো করার সময় কোনটা শো করবো। তো সেই জন্য আপনারা টিকিট কাটা কনফার্ম হয়ে গেলে এই যে এখানে নিচে দেখুন একটি হোম পেজে আপনারা আবার চলে আসবেন। হোম পেজে আসার পরে দেখুন নিচে একটি অপশন আছে মাই টিকিটস। আপনারা এই মাই টিকিটসে ক্লিক করলে আপনাদের যে টিকিটটা কাটা হয়ে গেল সেই টিকিটটা কিন্তু এখানে শো করবে। দেখুন আমার এখন এই মুহূর্তে কোনো ট্রিপস নেই, মানে কোনো টিকিট কাটা নেই, সেজন্য এই যে এখানে দিচ্ছে ইউ ডোন্ট হ্যাভ এনি আপকামিং ট্রিপস। বা এখান থেকে আপনারা এই যে দেখুন পাস্টের কোনো ট্রিপস, মানে আপনারা যদি পূর্বে কোনো টিকিট কেটে থাকেন সেটি দেখার জন্য এই যে পাস্ট ট্রিপসে এখানে সিলেক্ট করে দিলে আপনারা পূর্বের কোনো টিকিট কাটার হিস্ট্রি থাকলে সেটাও দেখতে পারবেন। তো এখান থেকে আপনারা আপনাদের টিকিটের পিডিএফটি ডাউনলোড করে নিতে পারেন। তারপরে আপনারা টিটিকে সেই পিডিএফটি শো করলেই কিন্তু হয়ে যাবে। আপনাদের হার্ড কপি প্রিন্ট করার কোনো প্রয়োজন নেই। আর কেউ যদি প্রয়োজন মনে করেন তাহলে আপনার পিডিএফটা প্রিন্ট করে নিয়েও হার্ড কপিও শো করতে পারেন। তো ধন্যবাদ ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি থেকে যদি একটু উপকৃত হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন এবং ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করে দেবেন। আর যাদের অ্যাকাউন্ট নেই, যারা অ্যাকাউন্ট করতে চান সেই প্রসেসটি যদি দেখতে চান তাহলে সেটিও আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব, সেজন্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।